আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সোমবার থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে 10টা। মেয়েকে কোচিংয়ে দিয়ে আসলাম। কোচিং আজকে মেয়ের স্কুল নাই, কালকে মেয়ের পরীক্ষা আছে, তো আজকে স্কুল নেই, আজকে কোচিং ছিল। এখানে আবার আমি হাইটে হাইটে যাচ্ছিলাম, বাসায় যাচ্ছিলাম। এখানে কি সুন্দর দেখেন, ফুল বিক্রি করতেছে, অনেক ধরনের ফুল বিক্রি করতেছে। এখানে প্রতিদিনই আসে ফুল নিয়ে। তারপরে আমি আবার একটু ভিডিও করে নিলাম ফুলের। এখানে হলো বাসার সামনে এসে পড়ছে। আজকে তো মেলা হইতেছে, আজকে সোমবারের মেলা, তো তাই বাসায় উঠে গেলাম, ওইটা রান্না করতে চলে আসলাম। এখানে হলো মাছ ভুনা করব, এখানে টাকি মাছ আর বাইং মাছ ভুনা করব একসাথে। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দুইটার সাথে টমাটো একসাথে কাইটা নিছি, তো টমাটো আর পেঁয়াজ টমাটোটা চলে গেল। তারপর হলো আমি উঠাই দিলাম, এটা উঠাই দিয়ে পেঁয়াজটি সব দিতেছিলাম আস্তে আস্তে করে। পেঁয়াজটি ভাজা ভাজা হলে টমাটো দিয়ে দিব, নাহলে টমাটো সিদ্ধ হয় না। পেঁয়াজের ভিতরে টমাটো দিলে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে হলো দিয়ে আমি সুন্দর করে এটা লাড়াচাড়া দেবো। লাড়াচাড়া দেওয়ার পরে এটা ভাজা ভাজা করার পরে তারপরে হলো আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিলে তা সিদ্ধ হয়ে যায়। আর পেঁয়াজের ভিতরে লবণ দিয়ে দিলে না পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। আর আমি পেঁয়াজের ভিতরে লবণ দিইনি, আমি এখানে আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে একটু লাড়াচাড়া দেবো। লাড়াচাড়া দেওয়ানোর পরে হলো এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করবো, এর সাথে একটু পানি দিয়ে দেবো। পানিটা না দিলে না পুড়ে যাবে, ওই যেমন এরকম লাগে। এখানে আদা রসুন বাটা দিয়ে আমি একটু পরিমাণ মতন পানি দিয়ে সব করে এক এক করে আমি মশলা এখানে অ্যাড করে দিব। এখানে হলুদের গুঁড়া দেবো 2 চা চামচের মতন, মরিচের গুঁড়া দিব 3 চামচের মতন, তারপর ধইনা গুঁড়াটা দিব। আর বাইং মাছ আর টাকি মাছ ভুনা করতে একটু মশলা একটু বেশিই লাগে, আমি আবার একটু বেশি বেশি করে সব কিছু দিচ্ছিলাম। এখানে হলো আমি সব কিছু মরিচের গুঁড়াটা একটু বেশি দিই, কেন একটু জালটা বেশি কম হয়, তো এই জন্য মরিচের গুঁড়াটা বেশি দিলে জালটা বেশি হয়। আমাদের মরিচের গুঁড়াটা জাল কম, এখানে দইনা গুঁড়াটা দিয়ে সুন্দর করে আমি লাস্টে আজকে লবণ দিচ্ছি, একবারে লাস্টে। আজকে লবণের কথা আমি ভুলেই গেছিলাম, লবণ যে দিতে হবে আমি মনে করছি কি প্রথমেই লবণ দিয়ে দিছে, না লাস্টে লবণ দিছে আজকে। এটা সুন্দর করে আপনারা এইভাবে বুনা করে খেয়ে দেখেন, বাইং মাছটা অনেক ভালো লাগে। এই যে এখানে হলো আমি বাইং মাছটাও তরকারিটা কষাইতে দিয়া বাইং মাছটা হলো ধুয়ে দিছি। বড় বাইং মাছ ছিল, আমি চামড়াটা ফালাই নিই, চামড়াটা ফালাই দিলেও ভালো হয়। আমি সবসময় চামড়া ফালাই দিই, আজকে চামড়াটা ফালাই নেই। এখানে হলো এটা কষানো হয়ে গেছে, তরকারিটা দেখেন কালারটা কি সুন্দর হইতেছে লাগতেছিল। এবার মাছটা দিয়ে দিলাম, সব মাছটা দিয়ে আমি সুন্দর করে এটা কষাই নেব। অনেকক্ষণ কষানো লাগে তরকারি। মাছ অনেকক্ষণ কষাইলে কি হয়, খাইতে অনেক মজা লাগে। আর অল্প কষাইলে মাছের ভিতরে মশলা যায় না, পানি ঢুকে যায়। এখানে হলো আমি সুন্দর করে কষাই নেব 10-15 মিনিটের মতন। সে কষানো হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানিটা দিয়ে একটু ঢাইকা দিলে ভালো হয়। আরেক চুলায় আরেকটা রান্না করতেছিলাম আমি, 2 চুলায় 2টা। মেয়েকে কুচিনে দিয়ে আবার 1টা বাজে আনতে যাইতে হবে। এখানে বাজে হলো সাড়ে 11টা। তাড়াতাড়ি করে রান্না করতেছে। আর এখন তো আলহামদুলিল্লাহ গ্যাস যায় না, গ্যাস ফুল থাকে গ্যাস। এখন হলো আমি জিরার ফাঁকি করা ছিল না, জিরার ফাঁকিটা আমি করে নিছি এখন আবার তাজা। এখানে এর জন্য দেরি হয়ে গেছে। জিরার ফাঁকিটা কইরা সুন্দর করে লাড়াচাড়া দিলাম। এক হাতে না ক্যামেরা ধরলে আর এক হাতে লাড়া দেওয়া যায় না, কষ্ট হয়ে যায়, এই জন্য সুন্দর করে। এখানে হলো আমার তরকারিটা হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর লাগতেছে। কালকে আবার পুঁই শাক আনছিলাম না, পুঁই শাক তো সব রান্না করি না, আর এত পুঁই শাক তো খাওয়া যাবে না, এই জন্য ইলিশ মাছের না, রুই মাছের মাথা ছিল ফ্রিজে, রুই মাছের মাথা দিয়ে আমি বলি একটু ঘন্টাই রান্না করে লাই। আমি তো আবার শিং মাছ না, কই এই মাছ, যে মাছ রান্না করছি সেই মাছও খাই না। তারপরে হলো আমি এটাই রান্না করে, কালকেও খাই নাই মাছ, আজকেও মাছ। এই জন্য এই যে এটা সুন্দর করে রান্না করলাম, অনেক সুন্দর হয়েছিল, মজা হয়েছিল। এখানে আবার ভাজি করতেছিলাম, এটা হলো জালি কুমড়া ভাজি। জালি কুমড়াটা এত কড়া ছিল আর অনেক মজা লাগছিল ভাজিটা। এখানে আবার ডাল রান্না করতেছি, আমার হাজব্যান্ড তো ডাল ছাড়া ভাতই খাইতে পারে না, এত ডাল খাইতে চায়। ডাল প্রতিদিন থাকে, তারপর ডাল রান্না করতে হয়, ডালের জন্য রান্নাই করতে হয় খালি।